দূরে কাছে দূরে এমন একটা বিন্দু আছে কোথাও না কোথাও এই দুইটা চার্জের মাঝে যেখানে ইয়ন আইকের মান সমান হওয়া সম্ভব। তাহলে আমি তোমার তিনটা ক্ষেত্র দেখাইছি, এবার তুমি ভালো করে পড়ো। চার দ্বয়ের সংযোজক সরল রেখার কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হতে হবে? লব্ধি প্রাবল্য শূন্য হতে হলে, লব্ধি প্রাবল্য যদি শূন্য হতে হয় তাহলে প্রাবল্য দ্বয়ের মান সমান হতে হবে, প্রাবল্য দ্বয়ের মান সমান হতে হবে এবং দিক হতে হবে বিপরীত, দিক হবে বিপরীত, না হলে লব্ধি প্রাবল্য শূন্য কেমনে হবে? এখানে মান সমান তো নাই, দিক একই দিকে, তাহলে এটা না, তাহলে এই বিন্দু ঘটনা হবে না। এখানে মান সমান কিন্তু দিকটা একই দিকে, তাহলে লব্ধি তো শূন্য হবে না, লব্ধি তো বেশি হবে। এখানে মান সমান হতে পারে এবং দুইটা পরস্পরের বিপরীতে, তাহলে এই দিকে এটা বিপরীতে মান যদি সমান সমান হয়ে যায় তখনই লব্ধি শূন্য হবে। তাহলে কোথায় হওয়া সম্ভব? লব্ধি শূন্য কোথায় হওয়া সম্ভব? মাঝখানে কোনো বিন্দুতে। কি কথা কি বুঝছো? লব্ধি শূন্য কোথায় হওয়া সম্ভব? মাঝখানে কোনো বিন্দুতে। তাহলে ধরি মাঝখানে এই বিন্দু দূরত্ব, এখান থেকে এই চার্জের এইটুকু দূরত্ব, এটা হচ্ছে x, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে 2 - x, এটা হচ্ছে 2 - x। কি কথা বুঝছো? তাহলে এক নাম্বার প্রাবল্য ইয়ন সমান সমান প্রাবল্য e2 1/4πε0 এর জন্য, তাহলে 4 ডিভাইডেড বাই এখান থেকে দূরত্ব x স্কয়ার 1/4πε0 9 ডিভাইডেড বাই এর এখান থেকে এই পয়েন্টের দূরত্ব 2 - x তার স্কয়ার। কি কথা বুঝছো? লব্ধি প্রাবল্য শূন্য মানে এই দুইটার মান হবে সমান সমান। কোন জায়গায়? এই জায়গা না, এই জায়গা, এই জায়গা হবে। তাহলে এই জায়গা যদি হয় তাহলে এর জন্য প্রাবল্য ইয়ন, এর জন্য প্রাবল্য e2, তাহলে 1/4πε0 4/x স্কয়ার 1/4πε0 9/-x স্কয়ার 1/4πε0 1/4πε0 কাটাকাটি। হ্যাঁ, এবার দুই নম্বরটা পড়ো। কোথায় প্রাবল্য সমান বলছে ভাই? কোথায় প্রাবল্য সমান বলছে? এবার দেখো প্রাবল্য কি রাশি? প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। প্রাবল্য সমান, এই কথাটার অর্থ হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, তখন আমি যখন বলবো ভেক্টর রাশি সমান, তার মানে মান আর দিক দুটোই সমান। মান ও দিক যখন বলবো প্রাবল্য সমান, তখন মান ও দিক দুটোই সেম, দুটোই সেম। এরকম বিন্দু খুঁজে বের করো। বলো মান আর দিক কি সেম? দিক সেম, কিন্তু মান সমান হওয়া সম্ভব না। তাহলে বাদ এটা, মান সমান হওয়া সম্ভব না। দুইটা দিক বিপরীত, মান সমান কিন্তু দিক বিপরীত, না এটাও হবে না। এবার এটাও হবে না। আসো, মান সমান হতে পারে, দিক একই দিকে, মান সমান হচ্ছে দিক একই দিকে। তাহলে এবার হচ্ছে এই বিন্দুটা। এই কথা কি বুঝছো? এবার হচ্ছে এই বিন্দুটা। তাহলে এবার এই বিন্দুটা হিসাব করতে হবে। তাহলে দুই নম্বর, তাহলে এবার বাইরের কোন বিন্দু, তাহলে বাইরের এই বিন্দু দূরত্ব ধরতে হবে এবার x। তাহলে এবার বাইরের ওই বিন্দুতে প্রাবল্য e1 4 এর জন্য আর e2 9 এর জন্য সমান 1/4πε0 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই এখান থেকে এই পয়েন্টের দূরত্ব x স্কয়ার 1/4πε0 9 ডিভাইডেড বাই এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব 2 সেন্টিমিটার প্লাস x, তাহলে 2 + x তার স্কয়ার। তাহলে এটা কাটাকাটি, এটা খাই। তুমি বলো মান আর দিক সমান কিনা? বলো দিক সমান মান না, তাহলে হবে না। বাদ বলো দিক বিপরীত মান সমান হবে না, দিক সমান মানও সমান, তাহলে এই পয়েন্ট, এই তো। তাহলে এই পয়েন্টে হিসাব করব, তাহলে এখান থেকে এই দূরত্ব কত x, তাহলে এখান থেকে এই দূরত্ব কত 2 + x 2 + x। প্রাবল্য ভেক্টর রাশি, আমি যখন বলবো এই প্রাবল্য সমান, তার মানে মানও সমান দিকও সমান। বুঝলা? আর কোথায় প্রাবল্যের মান সমান বলছে? 3 নম্বরের অ্যানসার তোমার করতে হবে। দেখি কে কে পারে, কমেন্ট করো। 3 নম্বরের অ্যানসার যেতে পারবে তারটা ছুটি, আর যেতে পারবে না তার বসে বসে সারা। 3 নম্বরের অ্যানসার, 3 নম্বরের অ্যানসার 1 ও 2 নং এর অ্যানসার, 1 ও 2 নং এর অ্যানসার কেউ পারলো না? ছি ছি ছি। 1 আর 2 নম্বর দুটোই হবে। তারপর পড়ো কোথায় প্রাবল্যের মান সমান। ভাই মান সমান, দিক সমান হওয়ার দরকার নেই, মান সমান হলেই হবে, শুধু মান সমান হলেই হবে। তাহলে দেখো এই পয়েন্টে দিক সমান মান তো সমান, এই পয়েন্ট কখনোই অ্যানসার হবে না। একটা শর্টকাট কথা বলে দিই, এই টাইপের ম্যাথের জন্য বড় চার্জের বাইরে কখনোই কোনো অ্যানসার হবে না, বড় চার্জের বাইরে কখনোই কোনো অ্যানসার হবে না, এই বিন্দুতে কোনো অ্যানসারই হবে না বড় চার্জের বাইরে। তাহলে এবার আসো কি বলছে, কোথায় প্রাবল্যের মান সমান। ভাই এখানে মান সমান, বলো মান সমান দিক বিপরীত। আমার লাগবে মান সমান কিনা, ইয়েস অর নো, মান সমান কিনা, ইয়েস এখানে মান সমান। এখানে হ্যাঁ, এখানে মান সমান দিকও সমান, আমার দিক দরকার নেই ভাই, মান সমান হলেই হবে। তাহলে আমার এখানেও মান সমান, এখানেও মান সমান, তাহলে অ্যানসার হচ্ছে দুটো, অ্যানসার হচ্ছে দুটো। আমার এখানেও মান সমান, এখানেও মান সমান, তাহলে অ্যানসার হচ্ছে কি? দুইটা। তাহলে এই হচ্ছে কথা। কে কথা বুঝা গেছে? ক্লিয়ার?